জিএম কাদের ওই সময় কি বলছিল যে ভারতের সাথে কি কথা হয়েছে তা ভারতের অনুমতি ছাড়া বলা যাবে না। আহারে, হাসিনা হ্যাড কেপ্ট হার আউট অফ পাওয়ার অ্যান্ড হ্যাড পুট হার ইন জেল বাট কুডন্ট টেক অ্যাওয়ে হার পপুলারিটি। ডাক্তার শফিকুর রহমান সাহেব উনি কি বলছে, ভারত আমাকে তাদের সাথে বৈঠকের কথা গোপন রাখতে বলেছে। আহারে, ভারতের যে জয়শঙ্কর এখানে আসছে, এখানে শোক বার্তা নিয়ে আসছে, তো কনস্পারেসি ভাই পড়তে দিব না। এ হিন্দু নার্স Trina Roy was the caretaker of former Prime Minister Khaleda Zia in her final days in Dhaka Evercare Hospital. আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ওই জামাতের আমিরের সাথে ভারতের লোকজনের বৈঠক, তো এটা নিয়ে আমি একটা পোস্ট করেছিলাম, আপনারা তেরে আসছেন। বেশ কয়েকটা পোস্ট আসছে, কমেন্ট আসছে আর কি, পোস্ট না, তো পোস্টের এগেনস্টে কমেন্ট আসছে। তো আপনারা বলার চেষ্টা করছেন যে কেন বিএনপিও তো তাদের সাথে কথা টথা বলে। ভাই, কথা বলা দোষ না, কিন্তু কথা বলার পরে লুকানোটা দোষ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা মানে এটা নিয়ে এবং আরও কিছু টুকরো টুকরো খবর আছে। আসেন আমরা ভিডিওটা শুরু করি এবং ভিডিওটা শেষ পর্যন্ত থাকার অনুরোধ করবো। এবং যারা একেবারে নতুন আছেন চ্যানেলটা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুরা। তো আসেন আমরা ভিডিওটা শুরু করি। বন্ধুরা, এই পোস্টটা মানে দিয়ে শুরু করে আর কি। তো জিএম কাদের সাহেব উনি কি কাচুমাচু করছিল না, ওই ভারতে বেড়াইতে গেছিল যে কোনো একটা ইলেকশনের আগে, এবং উনি ফিরে এসে একেবারে কাচুমাচু অবস্থা। সব নিউজ মিডিয়ার মাইকগুলা ধরছে যে হ্যাঁ কী হইলো ভারতে গিয়ে কী হইলো। ভারতের যে জয়শঙ্কর এখানে আসছে, এখানে শোক বার্তা নিয়ে আসছে, তো কনস্পারেসি ভাই করতে দিব না। বিএনপির মানে ডেরার মধ্যে তো আসলে ভারত ঢুকতে পারবে না, এখন আপনারা ঢুকায়েন না আর কি। কিন্তু ভয় কেন? কারণ হচ্ছে যে অলরেডি কিন্তু এই আমির সাহেব ঢুকায় বসে আছে। মানে ওরা ওই এতদিন লুঙ্গির নিচের ঘটনা ঘটাইছে না, এখন মানে ওরা আবার এদের লুঙ্গির তলে ঢুকতেছে আর কি, ব্যাপারটা এরকম। জিএম কাদের ওই সময় কি বলছিল যে ভারতের সাথে কি কথা হয়েছে তা ভারতের অনুমতি ছাড়া বলা যাবে না। আহারে, এরা নাকি আবার ইলেকশন করবে এবং শোনা যাচ্ছে যে বিএনপির সাথে যদি বনিবনা না হয় বা জামাতের সাথে যদি বনিবনা না হয়, মানে জামাতকে তো পছন্দ করবেই না। মানে তারা আসলে নিজের মানে কি বলবো আর কি, খারাপ কথাই বলতে ইচ্ছা করতেছে না। আর এখন তারা আসছে যে ওই মানে আওয়ামী লীগের ভোটটা কার বাক্সে দিবে আর কি, মানে তাদের তো হিসাবে এটা 30-40 এইসব। তো এই চুরিদারি মানুষজনকে খুন করে পালানোর পরে যে তাদের ভোট ব্যাংক কমতে পারে, এটা বলে না। তারা বলে যে 30%, 30% না, আওয়ামী লীগের ভোট হচ্ছে 40% আর কি। 4% আছে কিনা এটা তো আসলে মানে বড় কথা আর কি, এটা তো দেখবো আর কি। আওয়ামী লীগের আসলে এটা ভোট মানে ভোটের সুযোগ করে দিলে আমরা বুঝতে পারতাম যে এটা কোন জায়গাতে গিয়ে তাদের ভোট ব্যাংকটা তলানিতে গিয়ে ঠেকছে আর কি। সাধারণ যারা আওয়ামী লীগ করে তারা তো এই চোট বাটপার, মানে তারা এরকম $250 বিলিয়ন চুরি করে নিয়ে গেছে। এই জুলাই আগস্টে তো খুন খারাপই করছে। তো এরা তো ওই সাধারণ আওয়ামী লীগের যারা নাকি সমর্থক আর কি, তারা তো ওই 71-এর অপরাধীদেরকেও দেওয়ার কথা না, আর এই 24-এর অপরাধীদেরকেও দেওয়ার কথা না আর কি। এখন ওই জয়শঙ্কর এখানে আসছিল মনে হয় এখানে ভোটের একটা মানে কুটচাল এগুলি করতে। তো এখন ওই অনেকে বলতেছে যে জাতীয় পার্টির মানে ঘাড়ের মধ্যে আবার এই আওয়ামী লীগের ভোটগুলা। তো আওয়ামী লীগের সমর্থকরা কি এতই গাধা? মানে এও তো একটা স্বৈরাচার, 9 বছর এখানে বাংলাদেশের দম আটকা রাখছিল স্বৈরাচার এরশাদ। তো এই স্বৈরাচার এরশাদ, তারপরে হচ্ছে আর একটা ফ্যাসিস্ট 2024 এবং 71-এর যারা অপরাধী আছে তাদের মানে ভোট দিবে কেন সাধারণ মানুষ? মানে একটা বিবেক বিবেচনা আছে না? মানে দলকানা আওয়ামী লীগ কয়টা যারা আছে তারা তো ভাগছে, আর ওই রকম পরিমাণ হয়তো আছে দেশের মধ্যে। তো এইটা দেখলাম যে জিএম কাদেরের ওই একটা ব্যাপার। এবং ডাক্তার শফিকুর রহমান সাহেব উনি কী বলছে, ভারত আমাকে তাদের সাথে বৈঠকের কথা গোপন রাখতে বলেছে। আহারে, মানে কি সুন্দর একটা মানে স্বীকার করে নেওয়া আর কি। তো দেখেন এখানে সুমন কায়েস সাহেব আর কি, তো আমি দেখলাম এক্স হ্যান্ডেলে উনি খুব মানে রেগুলার আর কি, এবং একটার পর একটা পোস্ট দিতেই থাকেন। তো ওনার এই পোস্টটা একটু আপনাদেরকে শোনাই আর কি। উনি একজন ভালো ইউটিউবার, মানে ইউটিউবার বলবো না কি বলবো যাই না, বাট ইউটিউবে ওনার ভিডিও টিডিও আসে। আমি আগে প্রথমে কিছু দেখতাম, এখন মাঝে মাঝে সামনে আসে, বাট আমি ক্লিক করি না আর কি, আমি দেখি না। তো যাই হোক, আমার কাছে ধারণা ছিল যে উনি বোধহয় জামাত টামাত করেন, কিন্তু উনি আবার দেখলাম যে না, এখন এই পোস্টের মধ্যে থেকে আসলে বোঝা যায়
উনি বলতেছেন যে সুমন কায়েস সাহেব, এটা ওনার এক্স হ্যান্ডেলের একটা অ্যাকাউন্ট, উনি বলতেছেন যে সম্ভাবনা আছে ভারত কদিন পরে গু খাইতে বললে সে খাবে, মানে সে জামাত খাবে, আবার সেটা গোপনও রাখবে রাখবে ভাই জামাতের সমর্থক যারা আছেন, এই পোস্ট কিন্তু আমার না, এটা সুমন কায়েস সাহেব বলছে আর কি, যেমনটা রেখেছিল জিএম কাদের হাসিনা আমলে আর কি। তো এইগুলি মানে খুব শোরগোল তৈরি হয়েছে, এবং আমাকেও কিন্তু আপনারা বলছেন যে এই বিষয়ে কিন্তু একটা ভিডিও বানাইতে। তা আমি অনেস্টলি আমি এই খবরের মানে ভিতরে যাই নাই, মানে আমার ডাক্তার শফিকুর রহমান সাহেবের এই মানে খবর টবর এগুলো, ওই পিনাকির জামাতের এই সৎ মানুষের দলের ব্যাপারে কোনোই আগ্রহ নেই। মানে আমার এক রাইতেই ভাই আমার ঘুম হারাম করে দিচ্ছে। এই ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানটে মানে আমার ছোট ছোট বাচ্চারা ওখানে পড়াশোনা করতে যায়, ওখানে একটা স্কুলও আছে ভাই। এই দুর্বৃত্তরা, এই আগুন সন্ত্রাসী ইলিয়াস হোসেনের পান্ডাগুলা ওখানে গিয়ে আগুন লাগাই দিছে। ছায়ানট, উদিচি আসলে মানে আমার মতের বিরুদ্ধে থাকতেই পারে ভাই, কিন্তু এরা তো আমার অ্যাসেট ভাই, আমার সম্পদ। বেগম খালেদা জিয়া বলছে যে ভাই আমার সম্পদে যেন কেউ ক্ষতি না করে। এটা কে বলছে? এটা মামুনুল হক সাহেব বলছে। মামুনুল হক সাহেব যখন ওই এই আপনাদের পছন্দের মানুষ, তো উনি গেছিল যখন ওই খেলাপথের ওই বেগম খালেদা জিয়ার সাথে কথা বলতে, তো ওনাকে বারবার জিজ্ঞেস করছে যে কি বলে শেখ হাসিনার বিরুদ্ধে উনি কিছু কথা বাইর করতে পারে কিনা। ভাই উনি কোনো আওয়াজ করেন নাই শেখ হাসিনার বিরুদ্ধে, মানে তার মানে কি যে শেখ হাসিনাকে ডরায় তা না। হ্যাঁ, কিন্তু এইটা উনি যে অত্যাচারিত হয়েছে আর কি, তো উনি তো বলতেই পারেন। কিন্তু তারপরে যেটা বলছেন যে তোমরা দেশের সম্পদ নষ্ট করো না, তো এটা ভাই বেগম খালেদা জিয়ার আদর্শে যদি আপনারা অনুপ্রাণিত হন, আমার মনে হয় যে আপনাদের ভালো হবে আর কি। মানে এত বড় একটা জানাজা আপনারা তো মানে কেউ তো আসলে বাঁচবো না, আমরা সবাইকেই যাইতে হবে, এবং বিশেষ করে নেতারা যদি মানুষজনের ভালোবাসা নিয়ে মরতে পারে, তো এটাই তো মানে টার্গেট হওয়া উচিত। মানুষজনকে বুলি করা, মানে বট বাহিনীর একটা নাম হয়ে গেছে আপনাদের, কমেন্ট এসে একেবারে আপনাদের পরিচয় প্রকাশ করে দেওয়া, এগুলো তো ঠিক না। তো দেখেন এখানে কিন্তু মানে আশোক সোয়েন আবারও ওনার পোস্টটা একটু দেখাই, সেটা হচ্ছে যে উনি একজন ইন্ডিয়ান, এবং এখানে ইন্ডিয়া আমি বলি কারণ হচ্ছে যে তাকে অ্যাটলিস্ট আমার সম্মান করতে বা দেখাইতে হবে আর কি। আশোক সোয়েন উনি পোস্ট একটা দিয়েছে তার এক্স হ্যান্ডেলে, যে 17 ঘন্টা আগে, যে ইন সাউথ এশিয়া রিলিজিয়ান ইজ অনলি ফর পলিটিক্স। মানে আসলেই তাই, রিলিজিয়ান মানে হচ্ছে ধর্মটা শুধু রাজনীতিতে ব্যবহার করে। এখানে ওই বিজেপি ওখানে ব্যবহার করে, আর এখানে আমাদের জামাত শিবির এরা ব্যবহার করে। আল্লাহ আকবার বইলে একেবারে দুনিয়ার রাস্তা গরম, আর ওইদিকে গিয়ে দেখেন যে ওই লুঙ্গি ডান্স করে বেড়াচ্ছে আর কি। তো যাই হোক, এখানে উনি বলতেছে যে এ হিন্দু নার্স ত্রিনা রয় ওয়াজ দ্য কেয়ারটেকার অফ ফর্মার প্রাইম মিনিস্টার খালেদা জিয়া ইন হার ফাইনাল ডেজ ইন ঢাকা এভার কেয়ার হসপিটাল। তো এইটা আমি দেখাতে চাইলাম ভাই, মানে এইটা তো আসলে মানে খুব ভালো লাগার একটা খবর আর কি। মানে উনি এটা কোথা থেকে পাইলো আমি জানি না। এই বেগম খালেদা জিয়ার সাথে যে মেয়েটা, এটা হচ্ছে উনি একজন সনাতন ধর্মের। তো এটা আর কি ইন্ডিয়ানদের জানা উচিত যে বাংলাদেশের মানুষ, আমরা যারা বসবাস করি, আমাদের কাছের মানুষগুলো, আমার কলিগ, আমার মানে শিক্ষক, আমার সহপাঠী, প্রচুর মানে আমি আসলে আর ডিটেলস বলতে চাই না, মানে আমার আত্মীয় স্বজনের মধ্যে, প্রতিবেশীদের মধ্যে, মানে আমি দেখছি যে আমার চাচুর মারা গেছেন উনি, ওনার ছোটোবেলার বাল্যকালের বেস্ট ফ্রেন্ড হচ্ছে উনি সনাতন ধর্মের। মানে তারা একসাথে ঘুরতো, খাইতো, চলতো, এরকম ভাই প্রত্যেকটা প্রায় ঘরে আর কি। আমাদের মধ্যে কোনো বিদ্বেষ নাই। যারা এগুলি করে, মারে পিটে, এরা ভাই কুলাঙ্গার, এবং এরা হচ্ছে যে ওই রাজনৈতিক মানে মানে ফায়দা লুটার জন্য এইসব করে আর কি। সনাতন ধর্মের এবং মুসলমান যারা আমরা বসবাস করি বাংলাদেশে, আমাদের মতো এরকম নাই। ওই হিন্দুদের কী বলে পূজা হইলে পারে, আমার ছোটোবেলার স্মৃতি আমি বলি যে মাইকে গান টান হইতো আর কি। তো ওই গান হইলে ভাই আমরা চলে যেতাম ওই পূজার অনুষ্ঠানে, আমরা ওখানে না গেলে ভাই আমাদের ভাল লাগতো না। তো এখনও তাই স্টিল নাও, মানে ঢাকার মধ্যে যারা বিভিন্ন পূজা হয়, যে এগুলি তো আতঙ্ক সৃষ্টি করছে ভাই, মানে রাজনৈতিক সন্ত্রাসীরা, মানে এরা হচ্ছে যে ফায়দা নেওয়ার জন্য। ওই পশ্চিমবঙ্গে এই হিন্দু মারলে পারে, বাংলাদেশে হিন্দু মারলে শুভেন্দুদের ভোট ব্যাংক বাইরে যায় না, এরা হচ্ছে যে এইসব কারণে এগুলি মারামারি করে আর কি। তাদেরই এইসব মানে রুটেড, মানে পয়জেন্ট আর কি, ইনজেক্টেড এইসব জিনিস তাদের এজেন্ট হইয়া এইসব মারামারি করে, এবং তাদের মানে ভোট ব্যাংক বাড়ায় আর কি। তো দেখেন আশিক সোয়েন আরও একটা পোস্ট দিয়েছে যে মিলিয়ন্স অফ বাংলাদেশিস গ্যাদার ইন ঢাকা টু পে দেয়ার ফাইনাল রেসপেক্ট টু বেগম খালেদা জিয়া
Hasina had kept her out of power and had put her in jail but couldn't take away her popularity. মানে বলতেছে যে হাসিনা তাকে ওই জেল মানে মিথ্যা করে মানে জেল দিয়ে তাকে ক্ষমতা থেকে সরায় রাখছিল এবং মানে এটা তাকে পাওয়ার থেকে সরায় রাখছিল আর কি, এবং তাকে কিন্তু এই পপুলারিটি, এই যে জনপ্রিয়তা, এটা কিন্তু হাসিনা নিতে পারে না আর কি। তো দেখেন এখানে এরকম কার্টুনও আসছে, মেক লাভ নট ওয়ার, মানে ওই জয়শঙ্কর আর ওই পাকিস্তানের যে সংসদের নেতা আসছে স্পিকার, তো এটা ডক্টর ইউনূসের ছবি বানাইছে সম্ভবত, এবং দেখেন উনি বলতেছে যে মেক লাভ নট ওয়ার। এটা আমরাও চাই, যদি বিএনপি ক্ষমতায় আসে বা তারেক রহমান আসে, আমি বলবো যে সার্কটা যেন চালু করা যায় আর কি। এবং আমরা তো কেউই যুদ্ধ চাই না, পাকিস্তানের ক্ষতি হয় না, ওইদিকে ভারতেরও তো প্রচণ্ড ক্ষতি হয় আর কি, যুদ্ধ করলে কার ক্ষতি হয় না। তো এই যুদ্ধটা আসলে সলিউশন না, এবং বাংলাদেশ বাদ দেন, ওই ভারত পাকিস্তানের মধ্যে যে আবার একটা ভালো সম্পর্ক তৈরি করা যায় কিনা, এটা নিয়ে আমি মনে করি যে বিএনপি এবং খালেদা জিয়ার যে পুত্র আর কি তারেক রহমান, উনি কিন্তু উদ্যোগী হবেন, এটা আমরা চাই আর কি। কারণ এখানে এই উপমহাদেশে যদি যুদ্ধ একটা অবস্থা হয়, তাহলে এটার আবার ফায়দা নিবে অন্যরা, মানে অস্ত্র বিক্রি করে তো অনেকেরই লাভ, ওদিকে আমেরিকার, ইউরোপের, আবার এদিকে চীন, তাদের লাভ হবে, আমাদের লাভ একটাই, সেটা হচ্ছে যে আমরা মরবো খালি। তো বন্ধুরা আমি ভিডিওটা শেষ করব। তো দেখেন এখানে ISPR বাংলাদেশ বলতেছে যে 2026 ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, আল্লাহ আমাদের সহায় হন। তো আমরা সবাইকে নববর্ষের শুভেচ্ছা, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। আল্লাহ তাআলা 2026 যেন আমাদের প্রচুর হাসি খুশির মধ্যে রাখে, প্রচুর ধন সম্পত্তি যেন আমাদের বাড়িয়ে দেন, এবং জ্ঞান, তারপরে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, যেটা করেন সবার যেন উন্নতি হয়, এবং দেশের যেন ভালো হয় আর কি, দেশের মঙ্গল যেন 2026 আমরা মানে খুব ভালোভাবে দেখি, এবং দেশ এগিয়ে যাচ্ছে, এবং দেশের মধ্যে ওই রাজনৈতিক কোনো অনাচার হবে না, তারপরে বৈষম্য হবে না, তারপরে হচ্ছে ভেদাভেদ সৃষ্টি হবে না, এবং সবাই মিলে বাংলাদেশের গড়ার কাজে সবাই কাজ করবে, এটা আমরা দেখতে চাই। এবং যারা নাকি রাজনৈতিক দল আছে তাদেরকে একটাই অনুরোধ করবো যে ভাই, রাস্তা গরম না করে সবাই টেবিলে বসবেন, এবং যে কোনো সমস্যা যদি হয় সেটা মানে টেবিলে মীমাংসা হওয়াটাই ভালো, এবং রাস্তাতে স্লোগান দিয়ে মিছিল করে আমরা আর 2024-এর মতো এরকম মানে রক্তক্ষরণ দেখতে চাই না, বা আহত নিহত এইসবের কোনো ঘটনা আমরা যেন রাস্তাতে বাংলাদেশে কখনোই দেখতে চাই। 2026 আল্লাহ তাআলা বাংলাদেশের জন্য শান্তিময় একটা বছর যেন দান করে, এটাই আল্লাহর কাছে দোয়া করি, এবং দেশের জন্য দোয়া করি আর কি। তো বন্ধুরা এখনকার মতো এইটুকুই। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং সাথেই থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।